পিচ্চি ছেলে ওখানে কিছু বলেনি, শুধু রাগে ফুল ছিল। কিন্তু বাসায় এসে খুঁজে খুঁজে তার সব জামা বের করে ড্রয়িং রুমের মেঝেতে ফেলে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে। ছেলের কাণ্ড দেখে কপালে হাত রেখে একটা নিঃশ্বাস ছাড়ে রিত। আরশি কিচেন থেকে বেরিয়ে কোমরে হাত দিয়ে ছেলের কাণ্ড দেখে যাচ্ছে। এর মাঝে আরিশা আপুর মেয়ে জন্ম নিল। হৃদ ও আরশির চাইতেও বেশি আগ্রহ ছিল তাদের ছেলের। আরিশা আপুর মেয়ের দিকে তাকিয়ে বলল, আম্মু আব্বু, বড় হলে আমি আন্টির মনির মেয়েকেই বিয়ে করব, আর ওর নামটাও আমি রাখবো। ছেলের এমন কথায় একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে হৃদ আরশি। বলে কি এই পিচ্চি ছেলে এখন পড়ে ক্লাস 6-এ। পড়াশোনায় সব ক্লাসই সবার থেকে এগিয়ে, যেমন দুষ্টু পড়াশোনায় তেমন মনোযোগী। ওই দিন আরিশা আপুদের বাসায় গিয়েছিলাম। আরিশা আপুর মেয়েটার বয়স এখন 7 বছর, 2-তে পড়ে। তাদের বাসায় একটা অনুষ্ঠান ছিল। আরিশা আপুর মেয়ে ওখানে আসা একটা ছেলের সাথে খেলা করছিল। তখন আমার বদমেজাজি ছেলেটাও ওখানে গিয়ে ঠান্ডা মাথায় ছেলেটাকে বলল ওর সাথে আর মিশবি না। কিন্তু ছেলেটা তার কথায় কান্না দিয়ে আরিশা আপুর মেয়ের হাত ধরে বলল, এই চলো তো আমরা অন্য কোথাও গিয়ে খেলবো। ব্যাস, আর কিছু বলা লাগেনি আমার ছেলেটাকে। পাশ দিয়ে একটা লোক কিছু কোকের বোতল নিয়ে যাচ্ছিল। পকেট থেকে হাত বের করে ওখান থেকে একটা কাচের বোতল নিয়ে ছেলেটার মাথায় বাড়ি বসিয়ে দেয় তার সর্বশক্তি দিয়ে। আরিশাপুর মেয়েটাও ভয়ে একপাশে সরে গিয়ে কাঁপতে লাগলো, আর ওই ছেলেটার মাথায় হাত দিয়ে চেপে ধরে ফ্লোরে শুয়ে চিৎকার করতে লাগলো। মাথা দিয়ে রক্ত ঝরছে অঝরে। এমন একটা কাণ্ড ঘটিয়ে ওয়েটারের পকেট থেকে টান দিয়ে টিস্যু নিয়ে হাত মুছে আরিশাপুর মেয়ের হাত ধরে সেখান থেকে কিছুটা দূরে এনে রাগী দৃষ্টিতে বলে, তোমাকে না বললাম কোনো ছেলের সাথে মিশতে পারবি না? আরিশাপুর মেয়ে কাঁদতে কাঁদতে বলল, আর কারোর সাথে মিশবো না ভাইয়া। আমার 11 বছর বয়সী ছেলেটা এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলায় সারা শরীর কাঁপতে থাকলো আমার। কিন্তু আমার ছেলের চোখে মুখে একটুও ভয়ের ছাপ দেখিনি। মনে হচ্ছে একসাথে অনেকগুলো যুবকের সাহস সে এই বয়সেই অর্জন করে নিয়েছে। আমার ছেলেটা আপেল হাতে নিয়ে ছুরি দিয়ে কেটে খাচ্ছে। একটু আগেই যে ছেলেটার মাথায় বাড়ি দিয়েছিল ওই ছেলেটার বড় ভাই এসে আমার ছেলের গালে চড় বসিয়ে দিল। আমার খারাপ লাগলেও চুপ করে দাঁড়িয়ে আছি আমি, কারণ আমি জানি আমার কিছু বলতে হবে না, সে নিজেই এর পাল্টা জবাব দিয়ে দিবে। বিপরীত ছেলেটা তার চেয়েও কয়েক বছরের বড় হবে, তবুও একটু ভয় না পেয়ে আপেল ফেলে ছেলেটাকে দেয়ালের সাথে চেপে ধরে গলায় ছুরি বসিয়ে দেয়। তারপর উচ্চস্বরে বলে ওঠে, কার গায়ে হাত তুলেছিস তুই? এখনই এখানে এক টানে জান বের করে ফেলবো তোর। আমি আর দাঁড়িয়ে না থেকে দৌড়ে গিয়ে ছেলেটাকে ছাড়িয়ে নিলাম, কারণ ছোট থেকেই ওর যে পরিমাণ রাগ, তাতে সত্যিই ওই ছেলেটার গলায় টান দিয়ে দ্বিতীয়বার ভাববে না। বাচ্চা একটা ছেলের এতটা সাহস দেখে আশেপাশের মানুষগুলো হা করে তাকিয়ে আছে। আমি আমার ছেলের গালে আজও একটা চর বসিয়ে দিয়ে রাগী দৃষ্টিতে তাকিয়ে বললাম, এগুলো কেমন আচরণ? ওকে, তো এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দিচ্ছি। হৃদ আর আরশি ছেলের নাম হাইড করে রাখলাম, যার কারণ গল্পের শেষে বলে দিব। চর খেয়ে মাথা নিচু করে আমার সামনে দাঁড়িয়ে আছে আমার ছেলে। অন্যদের সাথে যাই করুক, আমার আর তার বাবার দিকে চোখ তুলেও তাকায় না সে মাথা নিচু করে খুব শান্তভাবে বলল, আমার দিকে কেউ মাথা তুলে এগিয়ে আসলেও তার মাথা আলাদা করে দিব আম্মু। ছেলের কথা শুনে আবারও আমার সারা শরীর জুড়ে কাঁপুনি শুরু হয়ে যায়। চুপচাপ মাথা নিচু করে সেখান থেকে চলে গেল আমার ছেলে। ওই দিন রাতে হৃদ ভাইয়া আমার কড়া গলায় বলল, ছেলের গায়ে আর কখনো হাত তুলবে না তুমি। আমি অবাক হয়ে বললাম, কেন? ছেলেকে ছোট থেকে শাসন না করলে? হৃদ ভাইয়া আমায় থামিয়ে দিয়ে বলল, আমি বলছি তাই তুমি ওর গায়ে হাত তুলবে না। আমি চাই ওর সাহস সিংহের ন্যায় হোক, যার গর্জনে অতীতের পেছনে ছুরি বসানো বেঈমানগুলো পা যেন থরথর করে কাঁপে। আমি একদৃষ্টিতে হৃদ ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, সে যেমন অনুভূতিহীন, কারোর প্রতি কোনো অনুভূতি নেই, ছেলেটাও হয়েছে তেমন। কারোর প্রতি কোনো মায়া দয়া বলতে কিচ্ছু নেই। যত অন্যায় করুন কেউ কিছু বলে না তাকে। তার দাদি তো তার কপালে চুমু দিয়ে বলে, আমার সিংহ এটা। আমার ছেলের বয়স এখন 22 বছর। থাকা ছাড়াও তার আলাদা ব্যক্তিগত একটা রুম আছে, যেখানে সে নিজের কাজগুলো করে। রাতে আমি এক গ্লাস দুধ নিয়ে তার রুমের দরজার কাছে আসতেই দেখি ওই দিন আমার আঁকা নির্জনের ছবিটা সামনে নিয়ে দাঁড়িয়ে আছে সে। আর তার চারপাশে নির্জনের আরো অনেকগুলো ছবি। নির্জনকে এখন সারা দেশে এক নামে চিনে, তবে নির্জন নামে না, অন্য নামে। এই 23 থেকে 35 বছরে নিজের গ্যাংটাও ছোট রাখেনি নির্জন, অনেক বড় সাম্রাজ্য তৈরি করে ফেলেছে। আমার ছেলে এক হাতে কলমটা ফ্যানের মতো করে ঘোরাচ্ছে আর রক্তবর্ণ চোখে তাকিয়ে আছে নির্জনের ছবিগুলোর দিকে। তখনই তার পাশে টিভিতে ভেসে উঠে নির্জনকে অনেকের ফুলের মালা দিয়ে বরণ করছে। হঠাৎই একটা গুলির আওয়াজে আমার হাত থেকে গ্লাসটা পড়ে গেল ভয়ে। সামনে তাকিয়ে দেখি আমার ছেলে গুলি করে চূর্ণ বিচূর্ণ করে নিয়েছে টিভিটা। আমার এমন ভয় পাওয়া দেখে একটু হাসলো সে, ঠিক যেমন তার বাবা হাসে। আমায় এসে জড়িয়ে ধরে বলল, ভয় পেয়েছো আম্মু? আমার আম্মু হয়ে তুমি এত অল্পতে ভয় পাবে, এটা কি করে হয়? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আরিশাপুর মেয়েকে নাকি তার ফ্রেন্ডদের সামনে থাপ্পড় দিয়েছিস তুই, বাড়িতে গিয়ে শুধু কাঁদছে। আমার কথা সে একটু হেসে বলল, মারবো না কেন বলো আম্মু? ওকে এত করে নিষেধ করেছি কোনো ছেলের সাথে না মিশতে, আর সে কলেজে ওঠার সাথে সাথেই কয়েকটা ছেলে বন্ধু বানিয়ে নিল। তো মারবো নাতে কি আদর করব? বলে রুম থেকে বেরিয়ে গেল ছেলেটা। আমি সোজা হয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছি তার ভেঙে ফেলা টিভিটার দিকে। নির্জনের উপর কতটা ক্ষোভ তার, যে টিভিতে তার চেহারা দেখতেই গুলি চালিয়ে দিল। আমার ছেলে কখনোই আমার চোখের দিকে তাকিয়ে উঁচু গলায় কথা বলেনি, তবুও তার রাগগুলোতে আমারও সারা শরীর কাঁপতে থাকে। ভয় হয় প্রচুর।